hope all of you are fine. Today I'm gonna make video about with clause, without clause এবং suffix prefix. সো আজকে ক্লাসটির নাম হচ্ছে বন্ধুরা ক্লাস। তো বন্ধুরা ক্লাসে আমরা শিখব উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ এবং সাফিক্স প্রিফিক্স। উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজের সাথে গভীর সম্পর্ক রয়েছে সাফিক্স প্রিফিক্সের। তো প্রথমে আমি এখানে 4টি সেন্টেন্স দিয়েছি যেগুলো টেমপ্লেট ইউজ করে আমরা বুঝবো যে আমাদের পরীক্ষার যে গ্যাপ ফিলিংসে ওয়ার্ডটি বসবে সেটি আসলে কী ধরনের ওয়ার্ড বসবে। সো এখানে প্রথম লাইনটি হচ্ছে এ বিউটিফুল গার্ল সলভ দ্য প্রবলেম ভেরি নাইসলি। সো এখানে এটা হচ্ছে আর্টিকেল, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন, তারপরে ভার্ব অ্যান্ড দেন আর্টিকেল, পরে নাউন, একেবারে শেষে নাইসলিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমাদের পরীক্ষায় যদি আর্টিকেল দেওয়ার পরে যদি আমাদেরকে পরবর্তীতে যদি আমাদের গ্যাপ ফিলিংস পরে যদি নাউন দিয়ে দেয় তাহলে মাঝে আমাদের শব্দটি অ্যাডজেক্টিভ বসবে, এবং আমাদের যদি আর্টিকেল অ্যাডজেক্টিভ দিয়ে দেয় তাহলে পরবর্তী শব্দটি নাউন বসবে। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দেওয়ার পরে যদি গ্যাপ ফিলিংস দেয় তাহলে আমাদের ভার্ব বসবে। তাছাড়া আর্টিকেল পরে প্রায় সময়ই আমাদের নাউন বসে। একেবারে শেষে নাইসলি, একেবারে শেষে যদি কোনো বাক্যে গ্যাপ ফিলিংস দেয় তাহলে আমাদেরকে অবশ্যই সেটাকে অ্যাডভার্ব বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো পরবর্তীতে সেকেন্ড লাইন যেটা সেটা হচ্ছে ইট ইজ রিয়েলি বিউটিফুল। সো এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর এম ইজ আর ওয়াজ ওয়ার পরে যদি কোনো শব্দ থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি এম ইজ আর পরে গ্যাপ ফিলিংস থাকে এবং তারপরে যদি অ্যাডজেক্টিভ দিয়ে দেয় তাহলে আমাদেরকে মাঝে অ্যাডভার্ব বানাতে হবে। অ্যাডভার্ব বানাতে হলে আমাদের কিন্তু এল ওয়াই সংযুক্ত করতে হবে ভার্বের শেষের দিকে। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে উই হ্যাভ রিসেন্টলি সলভড দ্য প্রবলেম ভেরি নাইসলি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সলভটা হচ্ছে ভার্ব, ভার্বের সামনে কিন্তু একটা অ্যাডভার্ব ইউজ হয়েছে। সো আমাদের যদি কোনো পারফেক্ট টেন্স বা কোনো টেন্সের যদি আমাদেরকে দিয়ে দেয় এভাবে ভার্ব, তাহলে ভার্বের সামনে আমরা কিন্তু অ্যাডভার্ব তৈরি করব। লাস্ট আমি 3টা যে ট্রিক্স দিব সেগুলো হচ্ছে আর্টিকেল পরে কিন্তু নাউন বসবে, আর প্রিপোজিশন পরে কিন্তু আর্টিকেল প্লাস নাউন বসবে। যদি প্রিপোজিশন থাকে তাহলে নাউন আর্টিকেল নাউন বসবে, আর যদি প্রিপোজিশন পরে গ্যাপ ফিলিংস দিয়ে নাউন থাকে তাহলে আমাদের কিন্তু মাঝে আর্টিকেল বসাতে হবে। তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে প্রিপোজিশন যদি থাকে টুচ ব্যতীত তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কীভাবে আমরা শব্দটাকে মডিফাই করব বা আমরা ভার্বটাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউন বানাবো। তো সেটাই হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ। যদি আমরা ভার্বের সাথে ই আর, ও আর বা মেন্ট বা নেস যুক্ত করি তাহলে কিন্তু আমরা নাউন তৈরি করতে পারবো। যদি ভার্বের শেষে এ টি ই থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আমরা কিন্তু টিআইওএন যুক্ত করে যদি কোনো শব্দ শেষে এ টি ই থাকে তাহলে কিন্তু আমরা একটা নাউন তৈরি করতে পারবো। ওয়ার্ড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যেটা আমি দিয়েছি সেটা। আর 3 নম্বর যেটা হচ্ছে ওয়ার্ডের সাথে যদি আমরা ইএন বা এফওয়াই বা আইএসি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমরা একটা ভার্ব তৈরি করতে পারি। যেখানে আমি যদি বলি বিউটিফাই, সো বিউটির সাথে যদি আমি এফওয়াই যুক্ত করি কিন্তু সেটা হচ্ছে কিন্তু ভার্ব। বিউটিফাই অর্থ হচ্ছে সৌন্দর্য প্রদানকারী। সো অ্যান্ড দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যদি উপরে যেটা এক্সাম্পল দিই, যদি ড্রাইভের সাথে যদি ই আর যুক্ত করি তাহলে কিন্তু আমরা ড্রাইভার একটা কিন্তু আমরা নাউন তৈরি করতে পারছি। এরপরে যেটা হচ্ছে তার যেটা অপশন সেটা হচ্ছে ওয়ার্ডের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যাডভার্ব তৈরি করতে পারবো। অ্যাডভার্বটি বোঝায় যে আমরা কোনো জিনিস যদি বোঝায় লাইক কম বা বেশি, আমরা যদি বলি সে খুবই সুন্দর বা তুচ্ছ সুন্দর, সেটাই কিন্তু অ্যাডভার্বের কাজ। তারপরে যেটা হচ্ছে ভার্বের সাথে যদি আমরা ফুল, অ্যাবল বা আইএনজি যুক্ত করি তাহলেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবো। অ্যাডজেক্টিভটা হচ্ছে দুষ্গুণ বা অবস্থা। তো আমি যদি একটা অ্যাডভার্বের উদাহরণ দিই, আমি সেই কাজটি করেছে পারফেক্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। আর যদি আমি বলি বিউটির সাথে কিন্তু আমরা ফুল যুক্ত করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। তো এভাবে আমাদের যেটা সুইটেবল ওয়ার্ড হবে সেটাই কিন্তু আমরা ব্যবহার করে আমাদের শব্দটা মেক করতে হবে। তাছাড়া যদি আমরা যে চিন্তাটা আমরা যে ওয়ার্ডটা আমরা গ্যাস করেছি সেটা যদি সেম একই গ্যাপ ফিলিংসে বসে তাহলে কিন্তু আমাদেরকে এটা মেক করতে হবে বিপরীত শব্দ। তো সেই বিপরীত শব্দ তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ডিস, ইএন, ইল, ইম, ইন,
আন অ্যান্ড মিস, এইগুলো শব্দ কিন্তু আমরা যদি পারবে ওয়ার্ডের সামনের দিকে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছ যে ডিস, আমরা যদি লাইকের সামনে যদি ডিস ইউজ করি সেটা হচ্ছে ডিসলাইক, তো এটা একটা বিপরীত শব্দ তৈরি হচ্ছে। যদি আমরা একটা ওয়ার্ড গ্যাস বা চিন্তা করি যে এটি আমাদের বার্বের জায়গায় বসবে আর ওয়ার্ডটি বার্ব, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এটিকে বিপরীত শব্দ তৈরি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই অ্যান, ইল, ইন, অন, মিস, অ্যান্ড আমরা যদি বলি গাইডকে আমরা যদি বলি মিস গাইড। I hope it can boost you to get some general idea. Thank you for watching বন্ধুরা ক্লাস।